আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং শ্রোতা মণ্ডলী, আজকের ৩০তম পর্বে আপনারা শিরোনাম হিসেবে দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন, রাজনীতি, বিতর্ক, অর্জন ও আমার উপলব্ধি। দেখেন, সর্বপ্রথম একটা কথা না বললে নয়। গতকালকের যে মহাসম্মেলনটা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে জনসমাগম এবং অংশগ্রহণের দিক থেকে, সেটা স্টেজ পর্যায়ে হোক বা মাঠ পর্যায়ে হোক, বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ একটা সম্মেলন এবং জনসমাগমের দিক থেকে লক্ষ্য করে অন্যতম সাকসেসফুল একটা সম্মেলন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সম্মেলন থেকে আমাদের অর্জনটা কি? এত বিতর্ক কেন এত বড় একটা সম্মেলন নিয়ে? আর এই সম্মেলনে রাজনীতিটা কিভাবে চললো? তাহাফফুজে খতমে নবুয়ত, এর উপরে ভিত্তি করে যে সম্মেলন হয়, সেখানে বক্তব্য দিতে এমন ব্যক্তিরা দাঁড়ায় যাদের মুখে নবুয়তের নিদর্শন দাঁড়িয়ে নাই। এনারা আবার যে চেয়ারে বসেন, তাদের পায়ের কাছে আবার উলামায়ে কেরাম বসেও থাকেন। এতটা চাটুকার কেন ওলামা ও এই সমস্ত উলামায়ে কেরাম? আপনারাই তো আমাদেরকে শিখিয়েছেন, আমাদের মুরব্বী উস্তাদ উলামায়ে কেরাম স্টেজে ছিলেন, দেখছি যে আলেম সে প্রশাসনের কাছে যাবে না, আলেম আলেম আলেমের কাছে এরকম ভাবে রাজা বাদশাহ বা ক্ষমতাধররা আসবে, ক্ষমতাধরদের কাছে আলেমরা যাবে না, আলেমরা ক্ষমতার মুখোমুখি ক্ষমতার কাছে ধর্ণা ধরবে না। আলেমদের গায়ে রক্ত এমন হওয়া চাই। আপনারাই তো আমাদেরকে শিখিয়েছেন, আপনাদের কাছে পড়ছি বুখারী শরীফের তাকরীরের সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আমাদেরকে শুনিয়েছেন। সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের দর্স বাদশার দরবারে দিতে না যাওয়ার কারণে তাকে রাষ্ট্র ছেড়ে দেওয়া লাগছে। ভিন্ন রাষ্ট্রে যখন তিনি এরকম ভাবে প্রবেশ করতে গেছেন, সেই সময় সেখানে দরজাও তার জন্য বন্ধ হয়ে গেছে। অবশ্য অপারগ হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন যে, আল্লাহ, তোমার এত বড় প্রশস্ত জমিন, এটা আজ আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আমি সংকীর্ণ জমিনে থাকতে চাই না। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়ে গেছেন। সাধারণ হাদিসের দর্শ বাদশার দরবারে তিনি দিতে যেতে রাজি হননি। আর আজকে ক্ষমতায় যায়নি, ক্ষমতায় যেতে পারে এমন ব্যক্তি উলামায়ে কিরামের স্টেজে উঠে চেয়ারে বসে থাকেন এবং বিজ্ঞ বিদগ্ধ শ্রদ্ধ উলামায়ে কেরাম পায়ের ধারে, তার পায়ের নিচে বসে থাকেন। এতটা গায়রতহীন হলে কিভাবে চলবে? এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করলাম গতকালকের সম্মেলনে, ফুল টাইম হাতে গোনা ৩-৪ জন বক্তা বাদে বাকি সকলেই যতটুকু না খতমে নবুয়তকে গুরুত্ব দিয়েছেন, কাদিয়ানীদেরকে কাফের বলাকে গুরুত্ব দিয়েছেন, তার থেকে বেশি পরিমাণে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের বিষয়ে কথা বলেছেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ, তিনি বক্তব্য দিলেন। বক্তব্যের ভিতরে কাদিয়ানী শব্দটা একবারের জন্য তিনি মুখে উচ্চারণ করতে পারেননি। কেমন যেন ভাসুরের নাম মুখে নিতে মানা, এমন একটা অবস্থা। একই দলের কিনা আল্লাহ ভালো জানেন। আবার তিনি কোরআনের আয়াতও পড়লেন, আল্লামা ইকবালের শেরও পড়লেন, কিন্তু কাদিয়ানীদের নাম তিনি মুখে নিতে পারলেন না। আল্লাহ আমাদের বর্তমান জামানার মুজাহিদ মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করুক, তার হিম্মতকে বাড়িয়ে দিন। তিনি উঠে দাঁড়িয়ে প্রকাশ্যে সকলের সামনে চিৎকার করে বললেন, স্পষ্ট কাদিয়ানীদের নাম নিয়ে শুনতে চাই যে আপনারা ক্ষমতায় গেলে তাদেরকে অমুসলিম ঘোষণা করবেন। বলতে পারলেন না। বরঞ্চ এই কথার জবাবে সালাউদ্দিন সাহেব এমন একটা কথা বলছেন, যেই কথার পরে ওই স্টেজের সকল উলামায়ে কেরাম সালাউদ্দিনের দল ক্ষমতায় গেলে গ্রেফতার হওয়ার উপযুক্ত হয়ে গেছেন, কারাগারে যাওয়ার উপযুক্ত হয়ে গেছেন। টের পাইছেন সালাউদ্দিনের কথা?
সালাউদ্দিন স্পষ্টভাবে বলছে, আপনারা আমাকে যেভাবে কথা বলতেছেন এটা আইনের ভাষা নয়, আমাকে আইনের ভাষায় বলতে হবে। তাহলে যে সকল উলামায়ে কেরাম, যে সকল নেতৃবৃন্দ ওখানে দাঁড়িয়ে বলছেন যে কাদিয়ানীদেরকে আমরা নিষিদ্ধ করতে চাই, করব, দাবি করতেছি, ক্ষমতায় গেলে নিষিদ্ধ করব মর্মে ওয়াদা দিচ্ছি, আপনারা কিন্তু আইনের ভাষায় কেউ কথা বলেননি। সালাউদ্দিন সাহেবের ভাষায় বেআইনি কথা বলছেন, বেআইনি কথা, বেআইনি ঘোষণা দেওয়ার জন্য সালাউদ্দিন সাহেবের দল ক্ষমতায় গেলে স্পষ্টত তিনি বলে গেলেন যে আপনারা বেআইনি কথা বলতেছেন, যদি গ্রেফতার করে তাকে দোষ দিতে পারবেন কিভাবে বলেন? এরপরে জামাত ইসলামের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি, ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সাহেব, তিনি যখন বক্তব্য দিতে যাচ্ছিলেন তখন খতমে নবুয়ত সম্মেলনের সভাপতি মধুপুর পীর সাহেব হযরত, তিনি তাকে পিছন থেকে ডেকে হাত ধরে টেনে ধরে তাকে বললেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি প্রকাশ্যভাবে স্পষ্টভাবে দেন, এতটুকু কথা। এটাকে জামাত এবং শিবিরের কিছু বেয়াদব, উগ্র বুদ্ধিজীবী, জারজ সন্তানেরা, জারজ এই জন্য বলতেছি যে তারা এখানে মধুপুর পীর সাহেবের মতন একজন রাজপথের লড়াকু সৈনিক এবং পরীক্ষিত ব্যক্তি এবং এমন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমকে কুকুর পর্যন্ত বলেছে, আমি পোস্টে দেখেছি, কুকুর পর্যন্ত বলেছে। দালাল, যে যা পারে সে তাই বলছে, অনেক রকম খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে। যারা যেমনি বলতেছি না, আল্লাহ পাক কোরআনে বলছেন এই জাতীয় লোকদের ব্যাপারে, উতুল্লিম বাদা যালিকা জানি, এরা তো জেনার ফসল এরা। আর এখন আলেমকে আলেম হওয়ার কারণে, আলেমকে কোরআন ও হাদিসের সহিহ কথা বলার কারণে যদি কোনো ব্যক্তি গালি দেয়, চার মাযহাবের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত, ইজমা হলো যে ওই ব্যক্তির ঈমান চলে যায়, কাফের হয়ে যায়। এই জারদের ঘরে এখন যদি যে স্ত্রী আছে সে যদি ইসলাম গ্রহণ করে থাকে আর এখন যদি মেলামেশা করে, এর ঘর থেকে তো আরেকটা জারজ পয়দা হবে। আর এদের সঙ্গে আমাদের উলামায়ে কেরাম আবার ঐক্য করতে চাচ্ছেন, যারা সাহাবায়ে কেরামকে গালি দিতে ছাড়েননি, যারা নবীদের ভুল ধরতে ছাড়েনি, আর তারা আমাকে আপনাকে ছেড়ে দিবে, এটা ভাবলেন কি করে? এটা কিভাবে ভাবলেন? আর তারা না জেনে যেভাবে অপবাদ দিয়েছেন মধুপুরী পীর সাহেবকে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে হেফাজত করুন, এদেরকে হেদায়েত দান করুন, হেদায়েত কপালে না থাকলে সমূলে ধ্বংস করুন। এরপরে আমাদের এখানে একটা বড় অর্জন হয়েছে, একটা অর্জন, কিছু সমালোচনা করলাম, অর্জনের কথা একটু বলতে হয়। অর্জনটা হলো আমাদের জাতীয় ক্ষতি। আমার জানা মতে অল পৃথিবীর 1 নম্বর মুহাদ্দিস আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি ওখানে দাঁড়িয়ে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এটা মাযহাবের মতো ভিন্নতা নয়, এটা দ্বীনের মতো ভিন্নতা, ধর্মের মতো ভিন্নতা। তিনি ব্যবসায়ীদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন যে পিরান আরএফএল এর বিকল্প পণ্য তৈরি করার জন্য। পিরান আর আরএফএল, ভিশন, গুড লাক, বেলেস, ক্লিক, এরকম আরো যেগুলো আছে, আমি আপাতত যে কটা এদের গ্রুপের নাম মনে আসলো তাই বললাম। পিরান, আরএফএল, ভিশন, বেলেস, গুড লাক, ক্লিক, আপাতত আমার এই কটা মনে আসতেছে এদের পণ্য। মেন গ্রুপ হলো এই। এবং তিনি স্পষ্ট বলছেন যে এদের পণ্য বর্জন করা জরুরি, ফরজ। কি জন্য ফরজ একটু বলছেন। এদের একটা পণ্য আপনি কিনবেন, এখান থেকে কোম্পানির লাভ হবে। আপনি 10 টাকা দামের একটা পণ্য কিনলেন, কোম্পানির 1 টাকা লাভ হলো, আমি ধরে নিই। এখান থেকে 1 টাকা থেকে যদি 10টা পয়সাও যদি ওরা কাদিয়ানি ধর্মমত প্রচারের জন্য ব্যয় করে, আর কাদিয়ানি ধর্মমতটা কি? আরেকজনকে অমুসলিম বানানো, তথা আপনার এক মুসলিম ভাইকে অমুসলিম বানানোর জন্য আপনার টাকা ব্যয় হচ্ছে, তার ঈমানটা ধ্বংস করার জন্য। এই কাজে আপনি সহযোগিতা করতেছেন। আল্লাহ পাক তো কোরআনে স্পষ্ট বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
গুনাহের কাজে, শত্রুতা সৃষ্টির কাজে তোমরা সহযোগিতা করো না। ন্যাক এবং আল্লাহ ভীতির কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। আর আল্লামা আব্দুল মালিক সাহেব ওই মহান জনসমুদ্রে দাঁড়িয়ে হাজারো উলামায়ে কেরামের সামনে যে ফতোয়া দিয়েছেন, কেউ যেহেতু বিরোধিতা করেননি সেহেতু এর উপরে ইজমা। সুতরাং পিরান, আরএফএল, গুডলাক, ভিশন, বেলেস, ইলিক এই সকল পণ্য কিনতে গেলে হিসাব করে কিনেন, না কিনলে কেউ মরে যাবেন না। আর আমাদের দেশের ব্যবসায়ীদের উপরে দায়িত্ব হলো এর বিকল্প উপযুক্ত পণ্য খাড়া করা। সর্বশেষ একটা কথা বলি, কাদিয়ানদেরকে নিষিদ্ধ করা হলো ক্ষমতায় যাওয়ার পর। নিষিদ্ধ করলে কি হবে জানেন? একটা ভালো দিক যেমন আছে যে মানুষ জানতে পারবে যে ওরা অমুসলিম, এর যেমন একটা ভালো দিক আছে, আর একটা বড় খারাপ দিকও আছে। সেটা হলো অল বাংলাদেশে আপনারা দেখান তো যে কাদিয়ানি ধর্মমতের অনুসারী একজন ব্যক্তি সে দরিদ্র, খেতে পায় না। কাদিয়ানি ধর্মমত যখনই গ্রহণ করছে সে ধনী হয়ে গেছে, টাকা চলে আসে। কারণ ওদের তো ইংরেজ বেনিয়াদের পক্ষ থেকে টাকার অভাব নেই, টাকা চলে আসে। আর যখন ওদেরকে অমুসলিম ঘোষণা করা হবে তখন তারা তাদের ধর্ম মত প্রচারের প্রকাশ্য স্বাধীনতা পাবে। আজ প্রকাশ্যে কিন্তু তারা কোনো প্রোগ্রাম করতে পারে না। মাহফিল করতে গেলে, তাদের সমাবেশ করতে গেলে, তাদের ইজতেমা করতে গেলে আমরা বাধা দিই। সেদিন তো বাধা দিতে পারবো না, কারণ তারা তাদের সাইনবোর্ড নিয়ে করবে। অসহায় দরিদ্র অসচেতন গরিব মুসলমানেরা তাদের হাতে পাড়া দেবে, টাকার কাছে কিন্তু বিক্রি হয়ে যাবে। সুতরাং এই বিষয়টা সম্মানিত উলামায়ে কেরামগণ ভেবে দেখবেন মর্মে আমি আশা করি। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝদান করুন, এদের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।